তোমাকে ধোঁকা দেবে। কথা বলুন ঠিক কিনা? আপনার সামর্থ্য আছে 500 টাকা, আপনি 500 টাকা যদি মাদ্রাসায় দান করেন আপনার কিছুই হবে না। অথচ এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দান সদকা করলে এটা আল্লাহর কোনো লাভ নাই। আছে নাকি? আপনি নেক আমল করলে আল্লাহর কোনো লাভ নাই, আপনি বদ আমল করলেও আল্লাহর কোনো কি নাই, ক্ষতি নাই। নেক আমল করলে আপনি বান্দা হিসেবে নেক আমল করলে এই লাভ আপনার জন্যই হবে। সুবহানাল্লাহ। আপনি বান্দা হিসেবে যদি বদ আমল করেন, আপনি বান্দা হিসেবে বদ আমল করলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং আপনি আপনার নিজের বডিটাকে জাহান্নামের জন্য প্রস্তুত করলেন। কথা বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা ঈমানের পাশাপাশি নেক আমল করবে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি রব তাদের জন্য ঘোষণা করলাম তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে উচ্চ মাকাম, সবচেয়ে উচ্চ মর্যাদার জান্নাতুল। সুবহান। যেমন যারা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক রব্বুল আলামিন। তো যেই কথা বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমার অর্থ সম্পদকে কাজে লাগাও, মসজিদ মাদ্রাসায় দান সদকা করো, এইটাকে তুমি কাজে লাগাও। অনেক সময় তোমাকে শয়তান ধোঁকা দিতে পারে, এই শয়তানের সাথে জিহাদ করতে হবে, মনের সাথে জিহাদ। শয়তান সব সময় চাবে কুমন্ত্রণা দিলে কাম। আপনারা শুধু মনে করে নেক আমল নামাজ আদায় করা, কথা বলুন ঠিক কিনা? হজ আদায় করা, রোজা রাখা, এগুলো নেক আমল, ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন নেক আমল একটা হলো গাছের সমান। আচ্ছা বলে তো দেখি একটা গাছের ভিতরে অনেক ডালপালা আছে না নাই? আমার কথা বুঝতেছেন? একটা গাছের ভিতরে অনেকগুলো ডালপালা আছে। নেক আমলটা হচ্ছে একটা গাছ। নামাজ আদায় করা একটা নেক আমল, এতে কোনো সন্দেহ নাই। রোজা রাখা এটাও নেক আমল, হজ আদায় করা নেক আমল, যাকাত প্রদান করা নেক আমল, এছাড়াও আরো নেক আমল আছে না নাই? দুনিয়ার মানুষের সাথে ভালো আচরণ করা এটাও কি নেক আমল। ভাইয়ের সাথে সম্পর্ক স্থাপন করা এটাও নেক আমল। আপনি হয়তো নামাজ আদায় করলেন, যাকাত দিলেন, রোজা রাখলেন, কিন্তু আপনি প্রতিবেশীর হক আদায় করলেন না। বলেন তো দেখি সেই নেক আমল পুরোপুরি করেছেন? কথা বুঝতেছেন? আপনার ভাইয়ের সাথে ভালো সম্পর্ক নাই, আপনার পিতামাতার সাথে ভালো সম্পর্ক নাই, আপনি যত বড় আল্লাহওয়ালাই হোক না কেন, আপনি পিতামাতার হক আদায় না করার কারণে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হক ইচ্ছা করলে মাফ করতেও পারেন, কিন্তু আপনি বান্দার হক নষ্ট করবেন। আপনার পিতামাতার হক নষ্ট করেছেন, আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন, আপনার প্রতিবেশীর হক নষ্ট করেছেন, আপনার স্ত্রীর হক নষ্ট করেছেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? কথা বুঝছেন? এটা হলো নেক আমল। আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো নাই, আল্লাহ রাসূল বলেছেন সিলমান ওয়াদাকা ওয়াফু আন্না যালামাকা। আল্লাহ রাসূলের শিক্ষা হচ্ছে তুমি ওই সমস্ত ব্যক্তিদের সাথে সুসম্পর্ক রাখো, সম্পর্ক জোড়া লাগাও। মান কতাআকা, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। দেখেন আল্লাহ রাসূলের কি শিক্ষা, মানে তোমার থেকে যে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে তুমি বিচ্ছিন্ন করো না, এটা হয় না, মানে তোমার সাথে একজন সম্পর্ক রাখে নাই। আল্লাহ রাসূলের শিক্ষা হচ্ছে তুমি আগায় গিয়ে তার সাথে সম্পর্ক রাখো। কিন্তু আমাদের ইগোর কারণে, আমাদের অহংকারের কারণে আমরা অপরাধ করার পরেও তার সাথে সম্পর্ক জোড়া লাগাই। ওটা তো দূরে থাক, মানে সে আমার সাথে সম্পর্ক খারাপ করেছে, আমি তার সাথে আগায় সম্পর্ক করবো তো দূরে থাক, আমি নিজেই তার সাথে সম্পর্ক নষ্ট করেছি আর আমি গিয়ে তার সাথে সম্পর্ক জোড়া লাগাই। অথচ আল্লাহ রাসূলের শিক্ষা হচ্ছে সিলমান কতাকা ওয়াফু আন্না যালামাক। আল্লাহ রাসূল বলতেছেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক জোড়া লাগাও যে তোমার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। তোমার ভাই বোনদের মধ্যে থেকে হোক, তোমার শ্বশুর বাড়ির লোকদের থেকে হোক, তারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তুমি আগায়
রহমত নাযিল করবেন। সুবহান। এটা হলো আত্মীয়তার সম্পর্ক বোঝায়। ওয়াফু আম্মান যালামাক। 2 নম্বর পয়েন্ট আল্লাহ রাসূল বলতেছেন, ওই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও যে তোমার উপরে ন্যূনতম জুলুম করেছে, নির্যাতন করেছে। আপনার একটা মহাগুণ চরিত্র হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। খুব খেয়াল করুন। এটা কি জন্য আল্লাহ যে আপনার উপরে জুলুম করলো আপনি তাকে ক্ষমা করে দেন, এটা একটা মহৎ গুণ। এই গুণকে, চরিত্রকে 3 ভাগে বিভক্ত করা হয়। 1 নাম্বার হলো আপনার হুসনে আখলাক। আখলাক বা চরিত্র 3 প্রকার। একটা হলো আখলাকে হাসানা, ভালো চরিত্র। এটার উদাহরণ দিতে গিয়ে কিতাব যারা লিখেছেন তারা উদাহরণ দিয়ে বলেন যে ভালো চরিত্র সেটার উদাহরণ হচ্ছে আপনাকে একজন মানুষ চর মেরেছে। কি মেরেছে? খুব খেয়াল করে শুনুন। আপনাকে একজন মানুষ চর করলো, আপনি যতটুকু পরিমাণ আপনাকে আঘাত প্রাপ্ত করলো, আপনি যদি তাকে ওই পরিমাণ আঘাত করেন, শরীয়ত কি তাকে অনুমতি দিয়েছে? কথা বলেন না? এটা ভালো কথা। কিন্তু ভালোরও কি আছে? ভালো আছে না নাই? এটা হলো খুলুকে হাসান, ভালো গুণ। 2 নাম্বার হলো খুলুকে জামিল, এর চাইতে ভালো গুণ। এটার উদাহরণ দিতে গিয়ে মুকাদ্দিমিনরা বলেছে আপনাকে একজন মানুষ চর দিয়েছে, আপনি তাকে চর না দিয়ে আপনি ছেড়ে দিলেন, এটাও কিন্তু একটা কি ভালো। আগের চাইতে এটা ভালো। কথা বলেন না? মানে আগের ব্যক্তি আপনাকে চর দিয়েছে, আপনি তাকে চর দিয়ে দিলেন, এতে কোনো গুনাহ হবে না। আপনি আপনাকে যতটুকু পরিমাণ জুলুম করেছে আপনি সেটার প্রতিশোধ দিলেন। শরীয়ত এটাকে কি দেয়? অনুমতি দেয়। একটা ভালো গুণ খুলুকে হাসান। 2 নাম্বার হলো খুলুকে জামিল। আপনাকে একজন মানুষ আঘাত করেছে, অন্যায়ভাবে আপনাকে চর দিয়েছে বা আপনার ক্ষতি করেছে, আপনি তার ক্ষতি না করে যদি আপনি যদি তাকে মাফ করে দেন, এটাও ভালো গুণ। কিন্তু এটা আগের চাইতে আরেকটু ভালো। কথা বলেন না? এটাও কি আগের চাইতে? 3 নাম্বার হলো খুলুকে আযীম। খুলুকে আযীম হচ্ছে আপনাকে একজন মানুষ ক্ষতি করেছে, আপনি তো তার ক্ষতি করেনি নাই, বরং আপনি তার জন্য হিদায়াতের দোয়া করেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার ক্ষতি করেছে, আপনি তাকে ক্ষতি করলেন না, বরং আপনি তার জন্য হিদায়াতের জন্য দোয়া করলেন। আল্লাহ অমুক ব্যক্তি নাম যে আমার ক্ষতি করেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, হিদায়াত দিয়ে দাও। এই গুণটা একমাত্র দুনিয়ার বুকে আল্লাহ রাসূলের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? এই জন্য তার খুলুকে আযীম মানে সবচাইতে বড় আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আখলাকের ব্যাপারে সার্টিফিকেট সহ কোরআন দিয়ে দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চিন্তার কোনো কারণ নাই। আপনাকে যতই মানুষ আপনাকে পাগল মাতাল বলুক না কেন, নাউযুবিল্লাহ বলুন, মানুষ আপনাকে যতই বদ চরিত্র করুক না কেন, আমি রব কোরআনের ভিতরে আয়াত নাযিল করে দিয়ে আপনার আখলাকের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম চরিত্রের উপরে আপনি আদিষ্কৃত আছেন। বলুন সুবহানাল্লাহ। খুলুকে আযীম আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। কথা বলুন ঠিক কিনা? তিনি দাওয়াত দেওয়ার জন্য কাফির বেঈমানদের নিকটে গিয়েছেন, তাদের নিকটে গিয়ে দ্বীনের প্রচার প্রসার করেছেন। কিন্তু সেই কাফের বেদুইনেরা, কাফের বেঈমানেরা, সেই আল্লাহ উদ্দাসাইরা আল্লাহ রাসূলের পিছনে ওয়াকামে যুবকদের লেলিয়ে দিয়ে রাসূলকে রক্তাক্ত করেছেন। কি করেন নাই? কথা বলেন। হাদিসের ভিতরে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কানে কানে এসে বলেছেন, ও আল্লাহর হাবিব, আপনি শুধুমাত্র একবার এই বেঈমান কাফেরদের ব্যাপারে আপনি একবার শুধুমাত্র তাদের বিরুদ্ধে বদদোয়া করেন, আল্লাহর পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তাদের উপরে আযাব নাযিল হয়ে যাবে। কিন্তু আল্লাহর রাসূলের একটা কথাই ছিল, এরা হয়তো না বুঝে আমাকে রক্তাক্ত করছে, কিন্তু এমন একটা সময় আসবে এর পরবর্তী প্রজন্ম, এর বংশ থেকে যারা মানুষ আসবে, তারা হয়তো আমার উপরে ঈমান আনয়ন করে আমাকে সত্যায়ন করবে। এই জন্য আমি তাদের জন্য বদদোয়া করে ধ্বংস করব না। বলুন সুবহানাল্লাহ। এই চরিত্রের কারণে
দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখা এটাও নেক আমল, কথা বলুন ঠিক কিনা? নেক আমলের পরিধি অনেক বিস্তর। নেক আমল যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য চিরন্তনভাবে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেবে তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। জান্নাত এমন একটা জিনিস, এমন একটা জায়গা যে চোখ কোনোদিন দেখে নাই, যে অন্তর কোনোদিন কল্পনা করতে পারে। সফলতার জন্য আমরা দুনিয়ার পিছনে, দুনিয়ার অর্থ সম্পদের ভিতরে আমরা সফলতা করি, অথচ এই দুনিয়ার অর্থ সম্পদের ভিতরে কি নেই কোনো সফলতা। আল্লাহ পাক ঘোষণা করেছেন ওয়াউদখিলাল জান্নাহ ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সত্য, তার কোরআন দ্বারা চিরন্তনভাবে সত্য, সত্যভাবে ঘোষণা করেছেন ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই দুনিয়ার বুকে কেউ সফল হতে পারবে না, সফল একমাত্র কেবলমাত্র ওই ব্যক্তি ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে তারাই